হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস কুইন্ডম। আমি অর্পিতা, আশা করছি সবাই ভালো আছেন। আমরা খুব ভালো আছি। তো তারাপীঠ ব্লগের লাস্ট পার্টটা আজকে দিচ্ছি ফাইনালি। তো এটা হচ্ছে আমরা মন্দিরের দিকে যাচ্ছিলাম, বললাম মন্দিরের পেছনের গেটের থেকে আমরা এন্ট্রি করেছিলাম, তো সেদিকেই যাচ্ছিলাম। আর ওই হলো আমাদের পান্ডা, ওনার নামটা ঠিক আমি জানি না, তবে এই যে হচ্ছে ইনি হচ্ছেন আমাদের পান্ডা, মানে যাকে ধরা হয়েছিল। আর ধরা হয়েছিল মানে কি, দৌড়াচ্ছিল আমরা ধরেছি সেটা নয়, ওখানে পান্ডা ধরে পুজো করলে তাড়াতাড়ি পুজোটা হয়ে যায়, এটা আর কি ব্যাপার। তো এটা হচ্ছে মন্দিরের ভেতরের ভিউটা, এটা আমার দাদা তুলে দিয়েছিল ক্লিপটা। ওরা যেহেতু দাদা আর আমার হাজব্যান্ড যেহেতু ভেতরে যায়নি, ওরা বাইরে থেকে আমাদেরকে ভিডিওটা শ্যুট করে দিয়েছে, মানে যে মন্দিরে যে লাইনটা পড়ে সেই লাইনটারও ভিডিও ওরা শ্যুট করে দিয়েছে। তো চলুন আপনাদের সাথে আজকে আমি আমার প্রথমবার তারাপীঠের স্টোরিটা শেয়ার করি, যে কি ঘটনা ঘটেছিল, কেন পুজো দিতে পারিনি, সবটাই শেয়ার করি। আর তার সাথে ভিডিওটা দেখতে থাকুন, আর পুরোটা অবশ্যই দেখবেন কিন্তু। তো ঘটনাটা ঠিক এমন ছিল যে প্রথমবার যখন তারাপীঠ গিয়েছিলাম, মানে পাড়া থেকে যেরকম ট্যুর হয় না, সেরকম ট্যুর হয়েছিল। তো আমরা ট্যুরে গেছিলাম, পুরো পাড়া, 2-3টে বাস ছিল, তার বেশি ছাড়া কম হবে না। তো আমরা পুজো দিয়েছিলাম, মানে পুজো দেওয়ার জন্য গিয়েছিলাম। আমার তখন বয়স কত ছিল, আমার বয়স ছিল হচ্ছে মোটামুটি 8-9 বছর হবে খুব জোর। আমি তখন ক্লাস 3তে পড়ি, তো সেই হিসাবে একটু হিসাব করে নিতেই পারেন। অ্যাকচুয়ালি তখন 7 বছর বয়সে 1-এ ভর্তি নেওয়া হতো। তো সেই হিসাব করে আপনাদের একটা অনুমান করে নিতে হবে আমার বয়সটা ঠিক তখন কত হতে পারে। তো যথারীতি আমরা তারাপীঠে গিয়ে পৌঁছেছি। এবারে বাস থেকে সবাই নেমেছি, বাস খালি হয়েছে। তো বাস থেকে নামার সময় আমি আমার পিসিদের হাত ধরে চলে এসেছিলাম, মানে নেমেছিলাম আর কি। তো আমি ভেবেছিলাম সবাই একসাথে একই জায়গাতেই যাবে, তো আমি পিসিদের সাথেই থাকি। খুব নাচতে নাচতে পিসিদের সাথে চলে গেছিলাম একটা হোটেলে, যেখানে ওরা হোটেল বুক করেছিল, সেখানে গিয়েছিল। ওরা ফ্রেশন আপ হওয়ার জন্য সবাই চলে গেছে যার যার রুমে স্নান টান করতে। তো আমি কি করলাম, রিসেপশনের কাছে বসেছিলাম, যে আমি ভেতরে বসবো না পিসি, আমি বাইরে বসছি, তোমরা ফ্রেশ হয়ে আসো, এরকমই কিছু হয়েছিল। তো আমি বাইরে বসে থেকে থেকে না আমার খুব বোর লাগছিল, খুবই বিরক্তকর লাগছিল যে পিসিদের এখনও হয়নি। তাহলে এক কাজ করি, আমি বাসের কাছে চলে যাই, যেখানে বাসগুলো পার্কিং করা আছে সেখানে চলে যাই। তো কোনো এদিক ওদিক না তাকিয়ে আমি সোজা হোটেল থেকে বেরিয়ে চলে এসেছিলাম বাসের কাছে। প্রায় অনেকটাই ডিস্টেন্স ছিল, আমি কতটা আমি এভাবে মেজার করে বলতে পারবো না, বা মানে আন্দাজ করেও বলতে পারবো না আপনাদের। মোটামুটি অনেকটাই দূরে বাসটা যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে ওদের হোটেলটা। তো সেখানে এসেছিলাম, এসে দেখলাম 2টো বাস দাঁড় করানো আছে, বাস পুরো ফাঁকা। বাসের কাছে আমার মা বাবা, আমার ফ্যামিলির কেউ নেই। ইভেন পাড়া থেকে এত লোক গিয়েছিল, তারা কেউই নেই। শুধুমাত্র 2টো দাদা, আমার জ্যাঠতুতো খুড়তুতো 2টো দাদা দাঁড়িয়েছিল। ওরা একটু হিসেব নিকেশ করছিল ওখানে বাসের প্যাসেঞ্জার, মানে আমরা কতজন গিয়েছিলাম ট্যুরিস্ট আর কি, এসব হিসেব নিকেশ কিছু করছিল, বা টাকা পয়সার কোনো হিসেব করছিল দাঁড়িয়ে। তো এবারে ওদের সাথে কথা বলতে বলতে দাদাকে বললাম যে দাদা, আমি তো মাকে খুঁজে পাচ্ছি না, বাবা না, এই আর কি ব্যাপার, হল্লা বেঁচে গেছিলো। এদিকে তো মা বাবা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে, কারণ তাদেরকেও আমি বলে আসিনি। আর ওদিকে তো মা বাবা খুঁজতে খুঁজতে প্রায় হয়রান হয়ে গেছে আর কি। তারপরে দাদারা মাকে বাবাকে ফোন করার পরে আমাকে মন্দিরের সামনে পর্যন্ত নিয়ে যাওয়া হলো। ওখানে পৌঁছে গিয়ে দেখছি বাবা প্রায় আমাকে মেরেই ফেলবে, এরকম একটা ব্যাপার। মানে স্বাভাবিক ব্যাপার, বাবা মা তারা টেনশন অবশ্যই করবে, মানে খুবই চিন্তায় পড়ে গেছিলো, কারণ তারা জানতে পেরেছিল যে আমি পিসিদের সাথে আছি। পরে যখন পিসিদের সাথে কন্ট্যাক্ট করে জানলো যে পিসিদের কাছ থেকে বেরিয়ে গেছি, আমি ওখানেও নেই, মানে মাথায় হাত পড়ার মতন অবস্থা হয়ে গেছিলো ওদের। তো যাই হোক, তারপরে এই ব্যাপারটা এমন দাঁড়িয়েছিল যে আমরা পুজো কেউই দিতে পারিনি, কোনো পুজো টুজো হয়নি। শেষে যখন বাস রিটার্ন হলো, তো আমরাও সেই বাসে চলে আসলাম, সঙ্গে কিছু ল্যাংচা নিয়ে আসলাম, বড় বড় লম্বা লম্বা ল্যাংচা ওখানে পাওয়া যায়, আর গোল গোল বোমের মতনও ল্যাংচা পাওয়া যায়। তো মানে ওগুলোকে আর কি বলে আমি জানি না, তো ওগুলো পাওয়া যায়, ওগুলো নিয়ে বাড়ি ফিরলাম। পরের দিন সকালবেলা ছিল স্কুল, তো ভোর রাতে পৌঁছেছিলাম, আর ওই ল্যাংচা স্কুলে টিফিনে নিয়ে গেছিলাম, এটুখানি আমার মনে আছে। তো এই ছোট্ট ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম। মানে ভাবি যে কিভাবে হয়ে যায়। তো আমার মনে হয় যে আমি হারাইনি, ওখানে আমার পুরো একটা বাস, গোটা বাসের লোকজন হারিয়ে গেছিলো।
তো যাই হোক, আমাদের এখানে পুজো কমপ্লিট হয়ে গেল। আর পুজো যেমনই দিই না কেন, মন শান্তি করেই দেওয়া হয়েছে, কারণ এর থেকে বেশি ভালোভাবে পুজো দেওয়ার আশা ওখানে করা যেতে পারে না। তো যা হয়েছে খুব খুব সন্তুষ্ট আমরা। আর তারপরে এখানে চলে এসেছি একটু ব্রেকফাস্ট করার জন্য। সকালবেলা খাবার রাইকে ওখানে বসে আমি খাইয়েছি, আর তারপরে বাকিরা সবাই খাওয়ার পরে লাস্টে আমি খেয়ে সবার শেষে আমি খেয়েছি। তারপরে এই যে হোটেল রুমে চলে আসার পরে এবার টাইম হয়েছে আমাদের সুইমিং পুলে নামার। তো আমি ওদিকে রেডি হচ্ছিলাম আমাদের রুমে, আর এদিকে বৌদি রাইকে নিয়ে এসেছিলো এদিকে বৌদিদের রুমে। তো দিদি ছিল ওরা। তারপরে ওরা আবার যখন সুইমিং পুলে চলে এসেছে আমার কাছে রাইকে দিয়ে এসেছিলো। তো আমি ভাবলাম যে রাইকে একটু নামাবো পুলে। তো বাড়ি থেকে সেম মানে আমার একটা ড্রেস আছে, আমার হাজব্যান্ড দিয়েছিলো বার্থডেতে, তো ওই ড্রেসটার সাথে ম্যাচিং করে আমি রাইকে একটা ড্রেস ফার্স্টে তো ভেবেছিলাম যে রাইকে রম্পার পরাবো, কারণ ওটা অনেকটা সুইমিং কস্টিউমের মতন দেখতে লাগবে পরালে। তো তারপরে চিন্তা করলাম যে না, আমি যে ড্রেসটা আমি পরছি তার সাথে এই ড্রেসটা খুব ভালো ম্যাচ হবে। তো বাড়ি থেকে যেহেতু সেই প্ল্যান করে নিয়ে এসেছিলাম, তো ওটাই পরেছি। আমিও ভেবেছিলাম যে না, জলে পরার মতন যা জামা কাপড় নিয়ে এসেছি সেগুলোই পরবো। তারপরে দেখলাম যে না, আমি ভেবেছিলাম যে না, একটু সুন্দর করে ওই ড্রেসটা পরে সুইমিং পুলের পাশ থেকে আস্তে আস্তে করে আসবো, স্লোমো হবে, এরকম একটা ব্যাপার। তো সেরকম কোনো রিলস বানাবো ভেবেছিলাম, তো সেটা আর হয়নি। পুলে নেমেছি। আমার মানে অনেক বছর আগে আমি মামার বাড়ির পুকুরে নেমেছিলাম, আর এই এত বছর পরে এই ফার্স্ট টাইম জলে নামলাম। তো মজা বেশ ভালোই হয়েছে। আর শেষে এইটুখানি না করলেই নয়, এটা একটা রিলস বানাতে গিয়েছিলাম। তো কোনো সাউন্ড ছাড়া রিলস বানাচ্ছিলাম। ভেবেছিলাম পরে রিলস যে গান যে আছে, মানে গান সিলেক্ট করে আমি দিয়ে দেবো, তো সেটা আর হয়নি। তো যাই হোক, মোটামুটি আর কি জবরদস্তি যা করা যায়। আর এখানে আমি দাদা আর বৌদির জন্য একটা রিলস বানিয়ে দিয়েছিলাম, এটাও কোনো গান ছাড়াই আমি শ্যুট করেছিলাম। তো ওরা গান অ্যাড করে পরে দিয়ে দিয়েছে। তো আশা করছি ভিডিওগুলো ভালো লেগেছে বা ভালো লাগবে আগামী ভিডিওগুলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। তো এই যে দেখুন, রাইও কত এনজয় করছে পুলে। ফার্স্টেই ওকে নামিয়েছিলাম, তো ওকে বেশিক্ষণ রাখিনি, কারণ জল ঘাটতে খুব পছন্দ করে, ঠান্ডা লেগে যাবে সেই ভয়তে ওকে মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। মা রুমেই ছিল, তো ওখানেই মা ওকে স্নান টান করে রেডি করে দিয়েছিল।